আমি তো খুব ভালোই রে কই কি খাও গিন্না রে না সারও বসে গেছে খাইতে এখন গোস্ত হলো 2 কেজি মেহমান আইছে 5 জন বাড়িতে 10-20 জন আছে এক এক টুকরো রে ভাগে পাইছে যেই পাচ্ছে সে আর এক টুকরার লোভ করতেছে কিন্তু তা তো নাই ভাগে হয় না সার রে এক টুকরা দেশে সার খাইয়া আর মোটে থালে হাত ধোয় না বারবার আঙ্গুল চাটতেছে আর থাল চাটতেছে শেষ খাইয়ে দাইয়ে যাইও কবার হয়ে গেছে সবাই খুশি খাওয়ায় খুব ভালো হয়েছে পরের দিন হেড স্যার যাইয়া হাই স্কুলি এই দপ্তরে বসে অফিসে বসা এই ডলির বিয়ের খাওয়ার গল্প উঠেছে জীবনে কত খাইছি গলা সমান খাইছি কিন্তু কালকে যে ডলির বিয়েতে 1 পিস গোস্ত খালাম এইরকম তেলালা গোসার জীবনে খাই নেই এত স্বাদ এই খাওয়ার গল্প করতে করতে ওর মধ্যে হিন্দু মাস্টার একজন কয় স্যার ভগবান যার রুজিতে রায় সেই খায় গরিব মানুষ ডলির বাড়ি যাইয়া আপনি 1 টুকরা গোস্ত খাইয়া কি প্লিজ কি খুশি আর আমি নিজেই কিনেও গোস্ত খাতে পারলাম না কালকে ভোরে 2 কেজি শুয়োরের গোস্ত কিনে সাইকেলে ভাসরে বাঁধে নিয়ে আসি তাতে কোন জায়গা পড়িয়ে গেল আর ভিড়িয়ে পারলাম না আল্লাহ কয় বান্দা তোরে জ্ঞান দিছি পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছি পরিপূর্ণ কাজে অন্য কোনো জাতির স্বাধীনতা দেই নাই এই জন্য অন্য কোনো জাতির কিয়ামতের ময়দানে হিসাব হবে না গরুর হিসাব হবে না হাতির হিসাব হবে না বাঘের হিসাব হবে না সিংহের হিসাব হবে না অজাগারের হিসাব হবে না কীটপতঙ্গের হিসাব হবে না ওদের মরা পর্যন্ত শেষ আখিরাতে তাদের হাসর নাসর হবে না তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি তোমাদের সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছি তোমাদের সম্মান সবচাইতে বেশি দিয়েছি কথা বলেন ঠিক না আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি একটু কোন সুবহানাল্লাহ ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি আল্লাহ রাসূল বলেন আল্লাহ বলেন আমার কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি কন্না সুবহানাল্লাহ সব চাইতে দামি করে তোমারে বানাইছি জিনরে বানাইছি 2 নম্বরের সেকেন্ড তোমাদের 2 জাতির হিসাব দিতে হবে আমার কাছে আমার সামনে হাসরের মাঠে আইসা তোমাকে হিসাব দিতেই হবে হিসাব দিবা কিসের 4টি হিসাব না দিয়ে 1 কদমও বাড়তে পারবা না এ যুবক ভালো করে মনে রাখ আমার বৃদ্ধ বাবারা মনে রাখেন ছুটি কিন্তু শেষ ছুটি শেষ আমার মা আমাকে মাঝে মাঝে ডাইকে বলেন বাবা যা করবা বুঝে শুনে করো আমাদের ছুটি শেষ তোমাদের ছুটি সামনে আছে দোয়া করি যেন ছুটি তোমার সামনে থাকে আখিরাতের থেকে আসছি রূহের জগৎ থেকে আসছি দুনিয়ায় অরিজিনাল মানুষ আমরা রূহের জগতে আবারও রূহের জগতে চলে যাব কিছুদিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়া নামক এই ময়দানে আমাদেরকে ছুটি দিয়ে পাঠাইছে সবার ছুটি সমান না একই ডিপার্টমেন্টে চাকরি করে কেউ 3 দিনের ছুটিতে বাড়ি আসে কেউ 10 দিনের ছুটিতে বাড়ি আসে কথা বলেন ঠিক না কেউ 15 দিনের ছুটি পায় কেউ 1 মাসের ছুটি পায় কেউ 2 মাসের ছুটি পায় রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে কেউ 1 ঘন্টার ছুটি নিয়ে আসছে জন্মের পরে 1 ঘন্টা পরে মারা যায় কেউ 1 বছরের ছুটি নিয়ে আসছে কেউ 5 বছর ছুটি নিয়ে আসছি কেউ 40 বছর ছুটি নিয়ে আসছি আমার বুড়ো বাবারা হয়তো 80-90 বছর বয়স হয়ে গেছে ইন্ডা একটু লম্বা ছুটি নিয়ে আসছে আমরা যুবকরা এই জামানার যুবক ওই বয়স পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই না পাওয়ার সম্ভাবনাই বেশি কথা বলেন ঠিক না আমার এই যতটুক হায়াত পেয়েছি সাবালেক থেকে হায়াতের হিসাব শুরু হয় নাবালেক থাকতে তোমার নামে দপ্তর তৈরি হয় নাই খাতা কলম হয় নাই তোমার নামে কোনো অফিস তৈরি হয় নাই তোমার নামে কোনো মোহরি তৈরি হয় নাই নাবালেক থাকতে আমল নামায় কেরামান কাতিবিন আসে না সাবালেক হইছো যেই রাত্রে সাবালেক হইছো যেই ঘন্টায় ওই ঘন্টার পর থেকে তোমার আমল নামা লেখা শুরু হয়ে গেছে তখন থেকে তোমার গোটা জিন্দেগির হিসাব 4টে প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আপনা তোমার 70-80 বছরের হায়াত 30-40 বছরের হায়াত 15 থেকে 25 বছরের হায়াত কোন জায়গা কতটুক লাগাইছো আমার কাছে গোটা হায়াতের হিসাব দিয়ে যাও এই শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে শুনতে শুনতে তেলচে হয়ে গেছে সব কথা বহুবার বলেছি আবারও মনে রাখেন আনুমরিহি ফিমা আপনা গোটা জীবন কোথায় কতটুক কাটাইছো জবাব দিয়ে যাও মসজিদে কতটুক সময় দিয়েছো মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো ধর্মের কাজে কতটুক সময় দিয়েছো ঈদগায় কতটুক সময় দিয়েছো কোরআনের জন্য কতটুক দিয়েছো 5 ওয়াক্ত নামাজের জন্য কতটুক দিয়েছো তাবলীগে কতটুক সময় দিয়েছো হজ উমরায় কতটুক সময় দিয়েছো তিলাওয়াতে কতটুক সময় দিয়েছো জিকির ফিকিরে কতটুক সময় দিয়েছো পাঠ খেতে কতটুক সময় দিয়েছো চার দোকানে কতটুক সময় দিয়েছো সিনেমা হলে কতটুক সময়
দিয়েছ, জারি যাত্রা করো, গাজীর গান, গুণযাত্রা আর বিচার গান আর ইত্যাদি গান বাজনায় কতটুক সময় দিয়েছ, টেলিভিশনের সামনে কতটুক সময়, মোবাইলের পিছনে কতটুক সময় দিয়েছ, নেগেটিভ পজিটিভ উভয়টা তোমার জবাব দেওয়া লাগবে। জোরে বলেন লাগবে? বিশ্বাস হয় লাগবে? কেন বিশ্বাস হবে না? এই বক্তব্য দিয়েছেন যেই ভদ্রলোক, ওই ভদ্রলোক জীবনেও মিথ্যা কথা বলেন না। ভদ্রলোকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তোমার নবী কি কোনোদিন মিথ্যে বলে? জোরে বলেন বলে? কোনোদিন মিথ্যে বলে নাই। আমার নবীর সত্যায়িত, নবীর সত্যবাদী এ কথা আবু জাহেল পর্যন্ত বলেছে। আবু জাহেল রে, আবু সুফিয়ান সৌদি আরবের মক্কার বড় দুই নেতার, এক নম্বরে আবু জাহেল, দুই নম্বরে আবু সুফিয়ান, রসুলের চাচা। মক্কা বিজয়ের দিন পর্যন্ত আবু সুফিয়ান কাফের। ওই দিন পর্যন্ত তার নাম বলে বলা লাগতো লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ হোক। মক্কা বিজয়ের দিন নবী মক্কায় যাইয়া যখন 10,000 সাহাবা নিয়ে মক্কার উপরে আক্রমণ করেছেন, সাথে সাথে আবু সুফিয়ান জান্ডা ছাড়িয়ে দিয়া, তরবারি ছাড়িয়ে দিয়া সারেন্ডার করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান বাঁচানোর জন্যই হোক আর যে কায়দাই হোক কয়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয় তোমার আগে পিছের সব গুনাহ মাফ, তোমারও আমি মাফ করে দিলাম, আমারে যে তুমি ভিটে ছাড়া করছো। বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু জাহেল, সেই জায়গায় 14 জন সাহাবা শহীদ হয়েছে। জেতছে মুসলমানরা। ওহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ করে দিয়েছে। সেই ওহুদের যুদ্ধের নেতা ছিল এই আবু সুফিয়ান। বদরের যুদ্ধের নেতা আবু জাহেল, আর ওহুদের যুদ্ধ মাত্র পরের বছর এই যুদ্ধের নেতা ছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের নেতৃত্বে 70 জন সাহাবা, যার ভিতরে রসুলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে 80 যুদ্ধের 80 তরবারির আঘাতে। এরপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। শ্রেষ্ঠ শহীদরা ওই জায়গা হয়ে গেছে। এর বিচারে কি হওয়া উচিত? ওই 1000 বার কলেমা বললেও তোর মাফ করতাম না। কথা কন না কে? বঙ্গবন্ধু হত্যার মামলায় যাদেরকে দোষী করে সরকার দায়ী করে রাখছে, 40 বছর পরে আইছে তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আমলিক করুক, পাবলিক করুক, তবলিক করুক, কোনো তাই ছাড়ে নাই। কথা কন না কে? আর এই মাত্র 2-3 বছর আগে 70 জন সাহাবা মারিয়ে দিয়েছে যেই আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ানকে ক্ষমা করা এটা কি চারটিখানি ব্যাপার? কত বড় হৃদয়ের অধিকারী আমার অমুসলিম ভাইরা আমার এই মোহাব্বতের নবীকে সন্ত্রাস বলে গালি দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। নবীকে কুচরিত্রবান বলে গালি দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। তুই নবী সম্পর্কে জানিসই না। যদি জানতে হয় আয় আমাদের ক্লাসে ভয় একটু পড়াই দে আমার নবী কি নবী। এরপরে হুজুর কইলেন আবু সুফিয়ানটা তো মাপই, ওর বাড়ি যারা যাবে তারাও মাপ। কলেমা বলুক আর না বলুক, অস্ত্র ছাড়িয়ে দিয়ে আবু সুফিয়ানের বাড়ি পলাইছে যাইয়া, ওরাও মাপ। কাবাগরের গিলাপ ধরে দাঁড়াবে সেটাও মাপ। অস্ত্র ছাড়িয়ে দিয়ে ফাঁকা জায়গা দাঁড়াবে সেটাও মাপ। এই আবু সুফিয়ান এতদিন কাল কাফের, যখন কলেমা পড়ছে এখন হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ানের ছেলেই হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটা কাতেবে ওহী, বাপ কাফের রয়েছে, ছেলে মুসলমান হইয়া রসুলের ওহী লেখক হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছরের মধ্যে একটা দিনও তার তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। এই আবু সুফিয়ান আবু জাহেলরে নির্জনের ডাইকে নিয়ে কয় না ভাই, এই মোহাম্মদের কথা তো আমরা মানি না, তুমি এই জায়গাতে আমি আর তুমি ছাড়া কেউ নাই, তুমি এটা সত্যি কথা কও দি, এই মোহাম্মদ কি কোনোদিন মিথ্যে কথা কইছে? আবু জাহেল কয় যে তুই কি কও শোনা, কি জিজ্ঞেস করিস? কয় না তুমি এই সত্যি কথাটা কও দি দেই। তা আবু জাহেল কয় মোহাম্মদ মিথ্যে কথা জানেই না। একটু কবেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ মিথ্যে কথা জানেই না। এবার আবু সুফিয়ান কয় তা সে যে কলেমার দাবি করলো, সে যে কলেমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, তাহলে এ কথাটাও সত্যি, তা আমরা সবাই মিলে যে পড়ি তার সাথে হয়ে যাই। কয় যে তাতে আমাদের ক্রেডিট থাকে না পাগল। ওরা যদি কলেমা পড়ে নবী বলে স্বীকৃতি দেয়, ওর নবী এর মধ্যে সন্দেহ নাই, কিন্তু স্বীকৃতি দেওয়া যাচ্ছে না। জ্ঞানজাম হলো স্বীকৃতিতে। কিসে? আবু জাহেলও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, আবু জাহেলও জানে। তো সেই নবী যার সম্পর্কে চরিত্রের সত্যায়িত আবু জাহেলও করেছে, ওই নবী কয় 4 প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারবা না। 1 নম্বরে 70-80 বছরের জীবনের হিসাব, তুমি কোন জায়গা কতটুকু সময় কাটাইছো কয়ে যাও। এই জায়গায় আইসা
এই মুরব্বীরা না ভাবে বোঝা যাচ্ছে। বহুত জায়গা যাই দেখি স্টেজের সভাপতি, মাহফিলের সভাপতি খুব লেটেস্ট বডি ফিগার, ফার্স্ট ক্লাস, এত বড় দাড়ি, মেহেদি লাগাইয়া লাল হয়ে গেছে, বগল পর্যন্ত লাল দেখা যাচ্ছে, চুলের ঠিক দাঁড়িয়ে কায়দাই আলাদা, এত বড় বড় চশমা পায়ে দিয়ে বসে রয়েছে তোকে দিয়ে। ডাটের চেয়ার, আমার কান নর্মাল, উনার কান আরো ভালো। মাহফিলের সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি, তাফসীর মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, ঈদগার সভাপতি, ভালো ভালো সব কাজের সভাপতি। আবার উনি এই সামনে কালকে 1 তারিখ থেকে হিন্দুদের পূজা, ও জায়গারও সভাপতি আছে না নাই? হ্যাঁ, কোন জায়গা কটটুক কাটাইছো? ওখানে কি জন্য গেছো? লিমা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকরে বাতিলের সাথে মিশালি কেন? আল ইসলামু হক্কুন, বলেন আল ইসলামু, সবাই বলতে হবে আল ইসলামু হক্কুন, হক্কুন হক্কুন, হা কফ, আল ইসলামু, অল কুফরু বাতিল, বলেন অল কুফরু, আল ইসলামু নূরুন, বলেন আল ইসলামু, অল কুফরু জুলমাত। ইসলাম হক, সমস্ত আন ইসলাম বাতিল। কথা বলেন ঠিক ঠিক না? ইসলাম আলো, ইসলাম নূর, ওয়াল কুফরু জুলমা। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব অন্ধকার, ওর কোনো অস্তিত্বই নাই। যত বড় পণ্ডিত হোক মুসলমান, আপনারা এই বিশাল ময়দান এক করে ডেকে নিয়ে আসেন, আমার সামনে যদি ধর্মীয় আলোচনায় ধর্মের সত্যায়িতের ব্যাপারে আধা ঘন্টা টিকতে পারে, তাহলে আমিও তার ধর্মে চলে যাব ইনশাআল্লাহ। আমার ধর্মকে হারাইতে পারবে? মুসলমানের সন্তান হইয়া তুমি দুর্গা পূজায় যাবা, লক্ষ্মী পূজায় যাবা, কালী পূজায় যাবা, সরস্বতী পূজায় যাবা, বড় পুজোয় যাবা, মাঝে পুজোয় যাবা, সাইজে পুজোয় যাবা, কার্তিকী পুজোয় যাবা, সেই জায়গায় যে লাড্ডু খাবা, নাড়ু খাবা, সেই বাড়ির কুলুকির ডালা খাইয়া বিকসাতি বিকসাতি বাড়ি আসবা, তোর সুপা খসাই বেলা দেবে ফেরেশতারা স্যান্ডেল দিয়ে বাড়ুইয়া। সভাপতিগিরি পৈতে দিয়ে গলায় পেঁয়াজ দেবে। এখানে সভাপতি, ও জায়গা যে হয় সভাপতি। কথা কন না কে? হিন্দুরা পৈতে গলায় যায় না? এ জায়গায় হচ্ছে সভাপতি, আর ওই জায়গা যে যায় সভাপতি। তোর পৈতে দিয়ে গলায় বান্ধে ঝুলবে জাহান্নামের ভিতরে। কোথায় কটুক সময় কাটাইছিস কয়ে যা। আল্লাহ, আমি ওই জায়গা পুজো হতে গেছি নাকি, আগে এলাকায় ওরা নিমন্ত্রণ দেয়, এ না এ নাই কয়, আল্লাহ কর নাক খড়ম দিয়ে বড়ই ভাঙ, মাতুব্বারিগিরি কলাও। এই তুই তার ও জায়গায় সভাপতিতে গেছিস, তুই তার পূজায় গেছিস, তুই তার মিটিংয়ে গেছিস, তুই তার অনুষ্ঠানে গিয়েছিস, তুই তার প্রসাদ খাইতে গেছিস। তোর বাড়ি কুরবানির গোস্ত খাইতে কয়দিন আনতে পারছিস? কথা কর না গা। এ যুবক ক, তুমি যুবক হিন্দু বন্ধুদের সাথে বন্ধুত্বতা আছে, ভালো করে মনে রাখো। মান্তা সাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, আলমারু মা মানা হাব্বা। যার সাথে যার পীড়িত হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। এখন তুমি এ কথারে তর্জমা এদিক আনলে আবার হবে না। তাহলে আমার সাথে হিন্দুর পীড়িত আছে, আমার সাথে হিন্দু ভেস্তে যাবে। যার সাথে যার পীড়িত আছে তার সাথে তার হাসর হবে। তুমি মুসলমান, তোমার সাথে হিন্দুর পীড়িত, এই সাথে হিন্দু ভেস্তে যাবে? তা যাবে না, তা যাবে না। যদি তা যাওয়াইতে হয়, তাহলে তুমি যেমন তার সাথে পীড়িত করে তার বাড়ি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যে খাও, তাহলে তুমি তার একটু ঈদগাহ এনে ঈদের নামাজ পড়াই দাও। তোমার সাথে আইনি একটু জুমার নামাজ পড়াও, তোমার সাথে আইনি দুয়েন গরুর গোশত খাও। গরুর গোশতের দাওয়াত দিবা, ও বহুত কৌশল জানে। তোমার এই পুজোতে নিয়ে নাড়ু তো খাওয়াইছেই, নাড়ু নাড়ু লাড্ডু। আমি তো খুব ভালোই রে কই, কি খাও গিন্না রে না। সকালবেলা তোমার ওই বাড়ির বৌদি শুয়োরের গোস্ত কাটছে আজ দিয়ে, এরপরে জল খাসি, চেনেন জল খাসি? কাসিম এই জল খাসি করছে, সেই হাত দিয়ে কোনো মতে একটু ধুইয়ে তাই দিয়ে বানাইছে তোমার জন্য নাড়ু। নাড়ুতে কি খালি খালি এত ঘিরান, এত স্বাদ খালি খালি? ওর মধ্যে শুয়োরের চর্বি, ওর মধ্যে জল খাসির চর্বি আছে, তাই দিয়ে নাড়ু বানাই দিছে। তুমি খাইয়া উড়ি স্বাদ, প্রাসাদ। বিকশিতে বিকশিতে আসতেছ, বৌদির প্রশংসা করতে করতে আসতেছ, তুমি খাইছো তুমি হিন্দু বাড়ির
শুয়োরের গোস্তের চর্বি দিয়া, শুকরের চর্বি দিয়া লাড্ডু। যদি বাড়ি খাইতে মনে চায়, বেশি পরাণে চায়, তাহলে ওয়া না খাইয়া আমাকে মাদ্রাসালারা মাটিদের মুটমুট কুলুক বানায়, ওর 3টে খাইয়া গ্লাস পানি খেয়ে চলে আসি যা। আর কি খবর, আমি বাংলা পাচ্ছি না। ঘৃণা করে না? তোমারে লাড্ডু খাওয়াইয়া এরপরে ভাত খাওয়াইছে, খুব তেলালা গোশ। দাদা এত ভালো গোশ কোথায় পেলে? কাজে হ্যাঁ খুব সুন্দর গোশ। কিসির গোশ তা কয় না, এত তেলটা আসে কোন জায়গাতে? আমি আপনাদের এলাকার বক্তা মৌলানা জামাল উদ্দিন শাকেরের কাছ থেকে চুটকিটা শুনছিলাম, আমিও কয়েক জায়গায় নকল করি, খুব ভালো লাগে। স্কুলের হেডমাস্টার, স্কুলের একটা মেয়ে, যুবতী মেয়ে, 9-10-এ পড়ে। ওই মেয়েটা নিতান্ত গরিবের মেয়ে, আর এই গরিবের মেয়েটা মানে মেধাবীও ভালো, 8 এসে পাইছে গোল্ডেন A+, ফ্রি পড়তেছে হাই স্কুলে। হঠাৎ করে তার বাপ সিদ্ধান্ত নিয়েছে মেয়েটারে বিয়ে দেবে, কারণ হাই স্কুল পর্যন্ত স্যাররা মেধা তালিকায় রাইখে আমার মেয়েরে খরচ বহন করবে। কিন্তু কলেজে গেলে তো তার চাইতে মেধাবী এসে যেতে পারে, কলেজে এমনি পড়াইতে পারবো না, পয়সা নাই, এর আগেই সুযোগ মতো বিয়ে দিয়ে দেই। এই গুনে গুনে মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য ছেলে একটা খুঁজে বের করছে, ওইরকম গরিব গোরাবা ছেলে। এখন বিয়ের তারিখ সবই পড়ে গেছে, নির্দিষ্ট তারিখে বিয়ে হবে। মাত্র 4 থেকে 5 জন বরযাত্রী দাওয়াত দিয়েছে। গরিব মানুষ তো 1 থেকে 2 কেজি গোস্ত লাগবে, এই এলো গোস্তের বরাদ্দ। এখন মেয়েটা যাইয়া হেড স্যারের দাওয়াত দিয়েছে, স্যার পড়লাম আপনার স্কুলে, আব্বার সিদ্ধান্তে আমি একমত, আর আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবো না, গরিবের মেয়ে, আমি বিয়েতে রাজি হয়েছি স্যার, আমার বিয়ে অমুক দিন শুক্রবারে, আর কোনো স্যাররে বলতে পারবো না স্যার, আপনি একটু যাবেন, অবশ্যই একটু যাবেন, মুসলমান স্যার, হেড স্যার। আর স্যার যদি সম্ভব হয় স্কুলের ছাত্র শিক্ষকদের মধ্য থেকে আমার বিবাহ উপলক্ষে একটু খিদমত, একটু সাহায্য সহযোগিতা কামনা করি। স্যার ছেলে মেয়েদের ভিতরে কালেকশন করে দিয়েছে, স্যাররাও কিছু টাকা দিয়েছে, আর বলছে যে বাপ মা ওই বিয়ের দিন সকালবেলা তোর বাপরে পাঠাই দিস, আমি 2 কেজি গরুর গোশের টাকা দেবানি। স্যার যা দেবেন দেবেন, কিন্তু আপনি যাবেনই কিন্তু। তো সত্যি ওই মেয়েটা ওর বাপরে বিয়ের দিন ভোরবেলা কুয়াশার আকাশ ভোরে ভোরে পাঠাই দিছে, আব্বা স্যার 2 কেজি গরুর গোশের টাকা দেবেন, নিয়ে আসেন গে। ওর বাপ ভোরে ভোরে কুয়াশার মধ্যে দিয়ে গেছে, রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো মানুষ নাই রাস্তায়, জনমানবহীন রাস্তায়, দেখে যে একটা পলিথিনের ভিতরে খালি গোস্ত। এখন চিনতে দিক ওদিক তাকায় দেয় যে আসলাম যদ্দূর, তার মধ্যে লোক নাই, এদিকও খানিক দাঁড়ায় দেখলাম কোনো দিক দিয়ে লোক আসে না, এই গোস্ত কোন জায়গার থেকে আসলো? এর যদি ধুয়ে যায় তো কুত্তই খাই ফেলবে রে, তার চাইতে নিয়েই যাই। ওই পলিথিন ধরে নিয়ে স্যারের বাড়ি গেছে, কয় স্যার 2 কেজি গোস্ত এইভাবে পালাম, কি ওরি কন দিদেই? স্যার কয় যে তুমি গরিব মানুষ, আল্লাহ তোমার সহযোগিতা করছে, ঠিক আছে ওই 2 কেজি নিয়ে রান্ধোগে, আর আমি আর 2 কেজির গোস্ত টাকা দিয়ে দিচ্ছি, খরচ বরচ করো। স্যার আপনি কিন্তু আসবেনই, এই 2 কেজিরে হালাল করার ফতোয়া দিয়ে দিছে হেড স্যার। উনি চলে আইছে গোস্ত নিয়ে, টাইম মতো স্যারও আইছে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া চলতেছে, স্যার খাবেই না। শেষ পর্যন্ত এটা যে হাত ধরে, স্যার আপনি না খালে আমি বিয়েই বসবো না। স্যারও বসে গেছে খাইতে। এখন গোস্ত হলো 2 কেজি, মেহমান আইছে 5 জন, বাড়িতে 10-20 জন আছে, এক টুকরো ভাগে পাইছে, যেই পাচ্ছে সে আর এক টুকরার লোভ করতেছে, কিন্তু তা তো নাই, ভাগে হয় না। স্যার রে 1 টুকরা দেশে, স্যার খাইয়ে আর মোটে থালে হাত ধোয় না, বারবার আঙ্গুল চাটতেছে আর থাল চাটতেছে। শেষ খাইয়ে দাইয়ে যাই হোক আবার হয়ে গেছে, সবাই খুশি, খাওয়ায় খুব ভালো হয়েছে। পরের দিন হেড স্যার যাইয়া হাই স্কুলি এই দপ্তরে বসে, অফিসে বৈশা এই ডলির বিয়ের খাওয়ার গল্প উঠেছে। জীবনে কত খাইছি, গলা সমান খাইছি, কিন্তু কালকে যে ডলির বিয়েতে 1 পিস গোস্ত খালাম, এইরকম তেলালা গোসার জীবনে খাই দেই, এত স্বাদ। এই খাওয়ার গল্প করতে করতে ওর মধ্যে হিন্দু মাস্টার একজন কয়, স্যার ভগবান যার রুজিতি রায় সেই খায়, গরিব মানুষ ডলির বাড়ি যাইয়া আপনি 1 টুকরা গোস্ত খাইয়া কি প্লিজ কি খুশি, আর আমি নিজেই কিনেও গোস্ত খাতে পারলাম না। কালকে ভোরে 2 কেজি শুয়োরের গোস্ত কিনে সাইকেলে ভাসরে বাঁধে নিয়ে আসি, তাতে কোন জায়গা পড়িয়ে গেল আর ভিড়িয়ে পারলাম না। এখন হেড স্যারের মাথায় ঠাটা পড়ছে, সর্বনাশ করছে, এ তো সেই গোস্ত আমি খাইয়াছি। এখন স্যার আর ওই জায়গা করতে পারে নাই, তাড়াতাড়ি পাগলা ঘন্টা বার হইতে ছুটি দিয়ে যাইয়া পায়খানার ওই পাশে যে আঙ্গুল ভরি দিয়ে বমি করার চেষ্টা হতেছে। তা কালকে গোস্ত ক্যাশ পেটে আসে নাকি, অত পায়খানায় চলে গেছে। মুসলমান মানুষ শুয়োরের গোস্ত খাইছে খুব তেলা লাগোস, কিন্তু গোস্ত তো শুকরের, হারাম না হালাল? 1
তো ফতে বেলায় নিয়ে ডারে তুমি ফতোয়া দিছো এই জন্য আল্লাহ তোমারে কায় ছাড়ছে। তুমি তো ওই গরিব মানুষের কবা যে আনতে পাইছো সেরে বেলায় দিয়েছো গে। আমি 2 কেজির গোস্ত টাকা দিছি তাই দিয়ে কিনে নাও। তুমি এইটারে হালালের ফতোয়া দিছো, আল্লাহ এই জন্য তোমারে হালাল হালাল হারাম খাওয়াইছে জম্মের কার সব শুয়োরের গোস্ত। ও যুবক, কোথায় কতটুক সময় কাটাইছো জবাব দিয়ে যাও। আন উমরিহি ফিমা আপনা, যৌবন গোটা জীবন কোথায় কাটাইছো বলে যাও। ইসলামের জন্য কতটুক করেছো, অন ইসলামের জন্য কতটুক করেছো, আখিরাতের জন্য কতটুক করেছো, দুনিয়ার জন্য কতটুক করেছো। যে জায়গা থাকবো যতটুক সে জায়গার জন্য করব ততটুক। কথা বলেন, যেখানে থাকবো যতটুক সেখানের জন্য করব ততটুক। এইটা হলো জ্ঞানীর পরিচয়, এইটা হলো ভদ্রতার পরিচয়। আমার আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল। যুবক আমার দিক তাকাও, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। কথা বলেন, একেবারে সামান্য। যে যতটুক হায়াত পাওয়ার পাইয়ে ফেলাইছি এইটুকু মনে করেন। আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি আছে? বলতে পারবেন? কেউ যদি বলেন যে হ্যাঁ আমি বাঁচবই, একজন বলেন তো সাহস করিয়ে, সে মরবেন সবাই আগে। ওরে এই জায়গাতে জাতি দিয়ে হবে না, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তাহলে এখান থেকে উঠতে পারবা না। কাজে এই হায়াতের ব্যাপারে কেউ বুক খুলে কথা বলার কায়দা, হায়াত যতটুকু পাইছে পাওয়া হয়ে গেছে। এই দুনিয়ার হায়াত অতি কম। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, অরিজিনাল হায়াত হলো আখিরাতের হায়াত, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই কালে থাকবো কতকাল, সেই কালের কোনো শেষ নাই। কাজেই যেখানে থাকবো যতদিন সেখানের জন্য করবো ততটুক। আমাকে জিজ্ঞাসা করা হবে 1 নম্বরে তোমার হায়াত কতটুক লাগাইছো কোন জায়গায়। কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছো, ম্যাট্রিক পড়ার জন্য কতটুক সময় দিয়েছো, আইএ পাস করার জন্য কতটুক সময় দিয়েছো, বিএ পাস করার জন্য কতটুক সময় দিয়েছো, আর এইগুলো পড়ার জন্য কত টাকা খরচ করেছো, আর কোরআন শেখার জন্য কতটুক খরচ করেছো। ও বন্ধুরে, দুনিয়ার সামান্য ছোট্ট থেকে ছোট্ট একটা পদ মেম্বার, নাম কি? মেম্বার। আপনাদের এদিক কি পরিমাণ খরচ হয়েছে জানি না। নির্বাচনের সময় তো আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াইছি। এক জায়গায় নির্বাচন হয়েছে, ওই জায়গায় মাহফিল নেই, আর এক জায়গা ওই নেই, সে জায়গা গেছি। এ জায়গা হয়ে গেলে পরের বার আসছি। এরকম খবর জানি সারা বাংলাদেশের মেম্বারদের খবর। কোন কোন এলাকায়, পয়সাওয়ালা এলাকায় শুধু ওয়ার্ড মেম্বার হওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করছে। মেম্বার হইয়ে কি হয়েছে? মেম্বার হয়ে তো মেম্বারই হয়েছে, মেম্বার হয়ে তার চেয়ারম্যান হই নেই, মেম্বার হয়ে আর এমপি হই নেই। পাইছে 600 ভোটের মাতুব্বাড়ি, 600 ভোটারের মাতুব্বাড়ি, কয় প্যাকেট গম, তেল, নুন, চাল ডাল সরকার যা দেয় ওই একটু বন্টন করে দিয়ে মেম্বার সব বুক খুলে নাইছে বেড়ায়। একটুক মেম্বারই পাওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করলি, আর জান্নাতের সদস্য, জান্নাতের মেম্বার হবি, ওর জন্য তুই কি খরচ করছিস? মসজিদে 10 টাকা বেতন, মেম্বার সাহেবের বেতন 6 মাস বাকি। মহল্লায় 1 পোয়া করে মুষ্টি চাউল সপ্তাহে দেয়, মেম্বার সাহেবের এ জায়গা বাকি, মাতুব্বার সাহেবের এ জায়গা বাকি, পয়সাওয়ালা সাহেবের এ জায়গা বাকি, শিল্পপতি সাহেবের জায়গা বাকি, কোটিপতি সাহেবের জায়গা বাকি। কত জায়গা কত খরচ করলে, এই জায়গা কি খরচ করলে? তোমার জীবনের 4 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর ইমিগ্রেশন। এদিক টাকান, ইমিগ্রেশন কয় বিমানে উঠছেন নাকি কেউ? বিমানে যারা উঠছেন তারা জানেন, যারা ওঠেন নাই তারা জানেন না। বিমানের গেট খুলে দিয়া, বিমানবন্দরে গেট খুলে দিয়ে আপনারা কবে না যে বিমান পছন্দ হয় ওইটা উঠিয়ে পড়ো। অত সস্তা না। 3-4টে ইমিগ্রেশন আছে, চেক আছে। এক জায়গা ব্যাগ চেক হয়, আর এক জায়গা কাপড় চুপড় চেক হয়। ইদানিং এমন চেক হয় পরনের কাপড় সব খুলিয়েও দেয়া লাগে, জায়গায় জায়গায় জুতো খুলে ওই কম্পিউটারের মধ্যে দেয়া লাগে। এই গড়ি মড়ি কিচ্ছু রাখার কায়দা নেই। আমরা ওর মধ্যে গেলে এই জামা জুব্ব গেঞ্জি মাজাই যদি একটু সুতোর সাথে একটা তাবিজ চায় ওও খুলি দেয়া লাগে। এত চেকের চেক, 4টে পয়েন্টের চেক। পাসপোর্ট চেক হবে, টিকিট চেক হবে, ব্যাগের চেক হবে, বডি চেক হবে। তোমার জিন্দগির 4টি ইমিগ্রেশন আছে হাসরের মাঠে। 1 নম্বরে চক্ষু বন্ধ করে হিসাব করেন। আমারে আপনারা যদি জিজ্ঞেস করা হয় তোমার গোটা জীবনের হিসাব দাও, পারবেন দিতে? পারবেন দিতে? মনে আছে 5 বছর আগে সকালবেলা কি খাইছেন কন্দি? আজ সকালে যা খাইছে আমার তো তাই মনে নাই। এরম হয় না অনেক দিন?
দিন ভরে কি খাইছি তা কিচ্ছু মনে নাই, আমার জীবনের হিসাব আমি দিতে পারবো না। আল্লাহ তাআলা সহজ করে দেয় যাতে। আল্লাহ পাক বলেন ফাহাসাবনা হিসাবান ইয়াসীরা, যারা তোমরা ইমানদার আছো একটু হিসাবের ভয় পাওয়ার চেষ্টা করো, একটু আল্লাহকে ভয় করো, আখিরাতকে বিশ্বাস করো, আমি তোমাদের হিসাব আসান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের হিসাব আসান করে দেব। ফাহাসাবনা হিসাবান ইয়াসীরা, আমরাও দোয়া করব আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাব সহজ করে দাও। জোরে বলেন আমিন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে বলতেছেন, হুজুর আমরাও কি হিসাব নিলে আটকে যাব? আমরাও কি হিসাব নিলে আটকে যাব? হুজুর বলেন আয়েশা সাবধান, মান হুসিবা নৌকেশা। এই গতকালকে পড়াইছি তাফসীরে মারুফুল কোরআনে সূরা ফাতিরের তরজমার ভিতরে যে পড়াইছি, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিনকে 3 ভাগে ভাগ করবে। একদল হলো জালিমুল লিআনফুসিহিম, যারা মুমিন কিন্তু অন্যায় করে গুনাহ করে নিজের নফসের পর জুলুম করছে। আরেকদল হলো মুক্তাসিদ, যারা নেকিও পরিমাণ মতো করছে আবার সাথে গুনাহ করে নাই, নেকি করছে সব, গুনাহ করে নাই, তবে অতিরিক্ত নফল ইবাদত করে নাই, শুধু ফরজ ওয়াজিব সুন্নাতগুলো পালন করছে, হারাম মাকরুহ তাহরিম এগুলো করে নাই। এরা হলো মুক্তাসিদ মাজারি। আরেকদল হলো সাবিকুম বিল খায়রাত, একেবারে প্রথম কাতারে যত হুকুম আছে সব পালন করছে, যত নফল আছে সব পালন করছে, একটা কবিরা সগিরা কোনো গুনাহ করে নাই। মুবাহ কাজ যা করলে গুনাহ নাই, না করলে নেকি নাই, করলে নেকি নাই, না করলে গুনাহ নাই, এরকম মুবাহ কাজ, এমন কাজও অনর্থক কাজ করে নাই। ইন্দালো সাবিকুম বিল খায়রাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1 নম্বরে সাবিকুম বিল খায়রাত, ইন্দা হলেন নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম। 2 নম্বরে যারা মুক্তাসিদ তারা হলো সাহাবায়ে কেরামদের পদাঙ্কন অনুসরণ করে যারা চলবে তারা হলো মুক্তাসিদ। 3 নম্বরে যারা গুনাহও করে, নেকিও করে, ভালোও করে, মন্দও করে, এরা হলো জালিমুল লিআনফুসিহিম। সিদ্দিকা আয়েশা কয় আমি 3 নম্বর দলের লোক। বোঝে নাই? গুনাহ করছে, নেকিও করে, 3 নম্বর অন্যায়কারী। আয়েশা বলে আমি 3 নম্বর দলের লোক। আয়েশা, যেই আয়েশা বিনা হিসাবে জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। যেই আয়েশা নবী পাকের এলেমের সবচাইতে বড় আলেম আয়েশা, যেই আয়েশার বিয়ের অর্ডার স্বয়ং জিব্রাইলকে দিয়ে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠাইছে, স্বপ্নে দেখাইয়া আয়েশার ছবি দেখাইয়া যে নবীকে বলেন যে নবী আপনি দিনের বেলা আবু বকরের মেয়ে আয়েশারে বিয়ে করে নেন। জিব্রাইলকে দিয়ে ছবি পাঠাইয়া প্রস্তাব পাঠাইছে। যেই আয়েশার পবিত্রতা, চরিত্রের পবিত্রতার সনদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে আয়াত নাজিল করছে, সেই আয়েশা কয় আমি 3 নম্বর দলের মানুষ। তাহলে আমি আপনি কয় নম্বর দলের কন্দি? আমরা কি দলের মধ্যে আসি? ওইতে মাটির তলে চলে গেছি না? আবার নিজেরা খুব ক্রেডিট করি, খুব ঝাঁকি দেই, কলার জারিয়ার কই যে আমি এদেশে মানুষ আছে কিনা, ও হুজুরকে চিনি, আমি নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে, উনি পাক্কা ইমানদার, শুধু নামাজ পড়ে না আর একটু ঘুষ খায়, ফাঁক পাইলে একটু মদ খায়, একটু গাঁজা খায়, সুযোগ পাইলে একটু জেনা করে, পারলে একটু সুদে ঘুষে কারবার করে, আর যদি বিচার মঞ্চ পায় মাতুবাড়ি করতে যায় সে জায়গা পার্সিয়ালটি কিছু ঘুষ খাইয়ে একটু পার্সিয়ালটি বিচার করে, তেমন অন্যায় উনি করে না। উনি একটু টোন মারে, একটু মন মারে, একটু রাস্তা মারে, একটু খাল মারে, বিজিএফ কাঠ মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বিধবা ভাতা কাঠ বেছে খায়, বয়স্ক ভাতা কাঠ বেছে খায়, তেমন কোনো অন্যায় উনি করে না। ওনার ইমান আছে, আছে না নাই? এই জাতীয় আছে না নাই? উনি 1 নম্বর সাবিকুম বিল খায়রাতের দাবি করে, আমি ভালো আছি, আমি ভালো আছি। আরে যে নামাজ পড়ে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও দুনিয়ার সব ভালো কাম যদি করে তাহলেও তার প্রত্যেক 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর করে জাহান্নামে পুড়িয়ে তারপরে অন্য ভালো কাজের কারণে জান্নাতে যাবা, তার আগে না। অত সস্তা না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। হাসরের মাঠে 1 নম্বর জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন কি? সবাই বলেন কি? জোর হলো না কি? বলছেন সবাই? আর নেকামি করার সুযোগ নাই। আমি মুখ দিয়ে বলাইয়া আমল নামায় লেহাই ফেলাইছি। আপনি যদি না কইতেন, মুখ দিয়ে যদি নামাজ না বলতেন, তালি চুপ করে থাকলে খাতায় লেখতো না।
ফেরেশতারা লিখতো না। আর ফেরেশতারা লেখে আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। মুখ দিয়ে যা বলবা ওইটাই লেখা হবে। সবাই রে নামাজ বলাইছি, অস্বীকার কেউ কইতে পারবেন না, করতে পারেন না। নামাজ যে কি আমাদের আগে আগে বার্তা নেওয়া যে কেউ আমি কি শুনছিনি কোনোদিন? আলকে সুরা এই যে মুখ দিয়ে কইছে দেখ খাতায় লেখা, তোর আমল নামা তুই দেখ, ইকরা পড় কিতাবাকা, তোর আমল নামা কাফাবি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাবের জন্য তোর আমল নামাই যথেষ্ট। আমি এই জায়গায় মুখ দিয়ে ঝগড়া করতে যাই, পড় আছে না নাই? ওরে আল্লাহ লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। আল্লাহ এদি ছোট বড় সগীরে কবিরে আগানে বাগানে পাট খেতে কোথায় কি করছি সব লেহে তুইছে। কুয়ো কাটা সরের বার যাই একটু ভঙ্গি হচ্ছে তাও ক্যামেরা হচ্ছে। ও জায়গা কোন ইউটিউবে গেছে, এই হান্নানও যাই নেই আর ওই যে ওরা কেউ যাই নেই। ও জায়গা আছে না ক্যামেরাম্যান? এই কুয়াকাটা সরের বার ক্যামেরাম্যান আছে না? নিরিবিলি পার্কের মধ্যে আছে না? যত পার্ক আছে ওর মধ্যে আছে না নাই? ও জায়গা ক্যামেরাওয়ালা সিসি ক্যামেরা নিয়ে বসে রয়েছে। ওই ফেরেস্তা, ওই ক্যামেরাওয়ালাদের নাম হলো ফেরেস্তা। জোরে বলেন কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। কোথায় কি করো আমার যুবকরা? আমার যুবকরা 2 নম্বর জিজ্ঞাসাবান শাবাবিহি ফিমা আল্লাহ, যৌবনকালটা কোথায় কাটাইছো? আজকের যুবকরা যে মাহফিল করছে এখানে যত মানুষ আমার কথা শুনে কিছু না কিছু জিন্দেগির মোড় ফিরেবেন ইনশাআল্লাহ। কিছু না কিছু লোক পরিবর্তন হবেই হবে, কথা বলেন হবে না? এতে যে নেকি হবে এই যুবকরা তা পেয়ে যাবে। শাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, আরশের নিচে বসাইয়া 7 গুণের মানুষ আল্লাহ যে হাত দিয়ে খাওয়াবে। তার ভিতরে 2 নম্বর হলো যেই যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো। তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো? আজকে আমার কাছে পাক্কা ওয়াদা করতে হবে, পাক্কা ওয়াদা করতে হবে। তুমি যদি তোমার কোনো হিন্দু বন্ধুরে জুমুর নামাজে আনতে না পারো, ঈদের নামাজে আনতে না পারো, শবে বরাতে আনতে না পারো, শবে কদরে আনতে না পারো, তবলিগে ইস্তেমায় না নিতে পারো, বিশ্ব ইস্তেমায় নিতে না পারো, চরমুনায় নিতে না পারো, যদি তারে ওয়াজের মাঠে আনতে না পারো, তোমার কোনো হিন্দু বন্ধুরে যদি কোরআন শরীফ পড়াইতে না পারো, তোমার কোনো হিন্দু বন্ধুরে যদি টুপি পরাইতে না পারো, এই জুব্ব জামা পরাইতে না পারো, তাহলে তুমি আজকে থেকে প্রতিজ্ঞা করবা কোনো যুবক হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাব পাক্কা ওয়াদা। কারা দেখি? এ গুরু, এই হাতগুলো তোমরাও ক্যামেরা করবে, এগুলো থাকবে। আমি খাস দোয়া করব এই হাতগুলোকে আল্লাহ তাআলা মক্কার গায়ে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দান করো। হাতগুলোকে কাবার গায়ে পৌঁছায় দাও আল্লাহ, হাতগুলোকে রসুলের রওজায় পৌঁছায় দাও আল্লাহ। এই হাতগুলোর সাথে রসুলের সাথে মুসাফা করাই দিও। হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। এরা ওয়াদা করছে আর কোনোদিন হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে মাশাআল্লাহ। 4 প্রশ্ন। 1 নম্বরে যুবক তোমাকে জিজ্ঞেস করা হবে যৌবনকাল কোথায় কাটাইছো? মাহফিলের যত কাজ যুবকরা করবা কারা কারা? তোমার এলাকায় মাহফিল হলে করবা? মাদ্রাসা থাকলে তার কুরবানি চামড়া কালেকশন করে দিবা? মাদ্রাসা থেকে কোনো আলেম উলামা আসলে মাদ্রাসার চাঁদা মহল্লার কালেকশন করে দিবা? এই জাতীয় ধর্মীয় কাজ যা আছে তা তোমরা আগে আগে করবা ইনশাআল্লাহ। তবলিগে যাবা যুবকরা ইনশাআল্লাহ, 3 দিনে যাবা ইনশাআল্লাহ, চরমুনার ময়দানে যাবা যুবকরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রতিজ্ঞা আল্লাহ হাত ক্যামেরা করে ফেলাইছে, কোনো হিন্দুকে অনুষ্ঠানে যাব। তবে পুলিশের চাকরি যারা করেন যুবক, তারা হিন্দুদের এই সময় যদি সরকার যদি আপনাদের পাহারাদারির দায়িত্ব দেয় অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। কারণ চক্র চলতেছে, খুব গভীর চক্র। হিন্দুদের মন্দিরের ভিতরে হিন্দুরা কোরআন শরীফ রাইখা উল্টো পাল্টা কইরা সেইটা মুসলমানের গাড়ি চাপায় দেবে। হিন্দুরা মন্দিরেরটা ভাঙ্গা এই সময় মুসলমানদের গাড়ি চাপায় দেবে। এই জন্য মুসলিম পুলিশরা সে জায়গা যাইয়া কড়া পাহারাদারি করবেন, যেন কেউ কোনো প্রকার মুসলমানরাও ক্ষতি করতে না পারে, তারাও কোনো প্রকার চক্রান্ত চালাইতে না পারে। তাদের ধর্মীয় প্রোগ্রাম তাদের কায়দার হবে, সুন্দরভাবে করে যাবে। এটা সরকারের দায়িত্ব। সরকার যে পুলিশকে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পুলিশরা সুন্দরভাবে পালন করবে। আনসার বাহিনীতে যদি কেউ যায় তারা পালন করবে, তাতে তাদের গুনাহ নাই। এটা তোমরা দেখবা না। ওখানে মেয়েরা আসবে, তাদের দিকে দেখবা না। তাদের মূর্তিগুলোকে সাজাই গুছাই থুইছে, এটা দেখে দেখে খুব আশ্চর্য হবে না। ওদিক তাকাবাই না, তোমরা নিচুমুখী তাকাইয়া ডিউটি পালন করে আসবা। তাহলে তুমি কিয়ামতে জবাব তোমার আসান হয়ে যাবে, জবাব আসান হয়ে যাবে। 1 নম্বরে মহল্লায় মসজিদ আছে, মুসল্লি নাই। এত বড় মসজিদ, কত সুন্দর মসজিদ। নিশ্চয়ই মসজিদ বড় বানাইছে মুসল্লি সংখ্যা বেশি থাকার কারণে, মহল্লা বড় থাকার কারণে। প্রত্যেক ওক্তে জামাতে নামাজ পড়বো, নিয়ত আছে না ইনশাআল্লাহ? জামাতে নামাজ পড়বো। আনুমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবি ফিমা আবলা। 2 নম্বরে যৌবনকাল জিজ্ঞাসা হবে। পর্দার আড়ালে যুবতী মেয়েরা তোমাদের যৌবনকাল জিজ্ঞাসা করা হবে। রাতের বেলা মোবাইলে কি করো না করো সব কিন্তু ক্যামেরা হয়। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। মাল কোথাতে
মাল কোথা থেকে কামাই করছেন? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি করে, ডাকাতি করে, আলঠেলা জমি, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা, ইত্যাদি ইত্যাদি করে যে কামাই করছেন, এই ইনকামের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সুদখোর আর ঘুষখোর, সুদখোর আর ঘুষখোর এত বড় ঘৃণিত প্রাণী, একে মানুষ বলা যায় না, এত বড় ঘৃণিত অ্যানিম্যাল, যারা সুদ খায়, সুদ দেয়, ঘুষ খায়, ঘুষ দেয়, দুইয়ে দল, এই চারিয়ে দল, এত বড় নিকৃষ্টতম প্রাণী যে যাদের নামের সাথে একটা দুর্গন্ধ পয়দা হয়, যেই দুর্গন্ধে অন্য প্রাণীও ঘৃণা করে। যেই গরুর গায়ে টেরি হয় না, যে গরুর গায়ে আটেলি আছে, ভালো পাকা 7 জন সুদখোরের নাম একটা তাবিজি লেখা, বাংলায় লেখলে অসুবিধে নাই, লেখে গরুর গলায় ঝুলোই দেবেন, আটেলি পোকা বমি অত্যতি নামে চলে যাবে। সুদখোরের গন্ধ গরুর গন্ধ চাইতে বেকায়দা। ঘরে যদি সার পোকা আর উড়স থাকে আর উই পোকা থাকে, 7 জন ঘুষখোরের নাম বা সুদখোরের নাম লিখে ঘরে ঝুলোই দেবেন, উই পোকা সার পোকা শেষ। বর্তমান বাংলাদেশে সার পোকা নাই, উড়স নাই, আগে খুব উড়স ছিল। কেন নাই? উড়সে কয় কি যে 7 জনের নামের গন্ধে এক বাড়ির উড়স থাকতে পারি না, আর বাংলাদেশে লাখ লাখ সুদখোর হয়ে গেছে। কথা কেন না কেন? ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, হাজারে হাজার টাকা সাথে 1 মণ পাট, হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, হাজারে হাজার টাকা সাথে 1 মণ আলু, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকা সাথে মাসে 100 টাকা। এই পার্টি আছে না নাই? এই সুদ করে বাংলাদেশ বলে গেছে। উড়ো শেখায় আমরা হিজরত করে ইন্ডিয়া চলে গেলাম, থাকতে পারলাম না। বুঝিয়ে আইছে কথা? কোথা থেকে কামাই করছে, কোথায় খরচ করলে জবাব দেওয়া লাগবে। চোখ বন্ধ করে হিসেব করেন, সময় নাই বলে চাবাতি পারলাম না, শুধু গিলে থুয়ে চলে গেলাম। 4 নম্বরে মাজা আমিলা বিমা আলিমা, নেকা শাস্তি পারবেন না। আমি মেলা কথা ভড়াই ফেলাই দিছি। অন্য বক্তারা 2 ঘন্টায় যে ওয়াজ করে, আমি আধা ঘন্টায় তার চেয়ে বেশি করি। তারা এক কথারে সুর দিয়ে টাইনি খানিক লাম্বা হয়ে ফেলাই দেয়, মা কয়ে যে টান দেয়, ওর ফাঁকে আমি 50টা কই ফেলাই দিই। কথা বল না কে? আমি 1.5 ঘন্টা পড়াচ্ছি, এই 1.5 ঘন্টা অন্য বক্তারা 5 ঘন্টা ওয়াজ করতে পারে, একটুও কম কইলে সব আমার কওয়া হয়ে গেছে। এইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যা শেখছো ওই কি পাড়া, বালিয়াপাড়া মাহফিলের থেকে, এরপর আমল করছো কট্টু কট্টু কয়ে যাও। আমল করছো কট্টু। 1 নম্বরে জামাতে নামাজ, 2 নম্বরে কোরআন তিলাওয়াত করবেন, 3 নম্বরে জবান হেফাজত করবেন, 4 নম্বরে চোখ হেফাজত করবেন, 5 নম্বরে লজ্জাস্থান হেফাজত, 6 নম্বরে 2টা হাত হেফাজত, 7 নম্বরে 2টা পা হেফাজত, আর 8 নম্বরে মাথা হেফাজত, 9 নম্বরে কান হেফাজত। একটা করে অঙ্গ প্রত্যঙ্গরে হেফাজত করবেন। আল্লাহর কোরআন পড়া শিখবেন, মসজিদে জামাতে নামাজ পড়বেন, সুদ ঘুষ খাবেন না। মাথায় মাথায় আমি সব কইছি, হেডলাইন কোয়া হয়ে গেছে। স্টেজে বসায় দেয়, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে তুমিও একদিন এই স্টেজের বক্তা হতে পারবা। হাজারো লাখো মানুষ তোমার দিকে তাকায় থাকবে। সূরা লুকমান নামে কোরআন শরীফে একটা সূরা আছে না? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা লুকমান। এই ভ্যানের পর বসা কারা? এই ভ্যানের উপরে বসা কয়জন? তোমরা নামিয়ে বসো, কথা কবা না। এদিক খেয়াল করি, যুবকরা বিশেষ করে খেয়াল করবে, ছোটরা খুব খেয়াল করবা। তো সূরা লুকমান 21 নম্বর পারায় একটা সূরা, সূরা লুকমান। আবু বকর নামে সূরা নাই, ওমর নামে সূরা নাই, উসমান নামে সূরা নাই, আলী নামে সূরা নাই, হাসান হুসাইনের নামে সূরা নাই, বেলাল, আম্মার, সোহায়েব, আবু হুরায়রার নামে সূরা নাই। কোন কোন নবীর নামে সূরা আছে, আমাদের নবীর নামে সূরা একটা আছে, সূরা মুহাম্মদ। বিগত অনেক নবী চলে গেছে, সব নবীর নামেও সূরা নাই, কিন্তু এই লোকটা নবী না, আল্লাহর ওলি, তার নামে একটা সূরা তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে লোকটা কেমন লোক। জি, অত্যন্ত দামি লোক। লোকটার চেহারা হবে অত্যন্ত সুন্দর, বংশে হবে খুব উঁচু মাপের, ধনী হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধনী, জেনারেল সার্টিফিকেট কমপক্ষে BCS ক্যাডার। এই সব দিক দিয়ে যোগ্য হলেই না তাকে এত ভালোবাসে আল্লাহ তার নামে একটা সূরা বানাবে, কিন্তু এ সব দিক দিয়ে কিচ্ছুই না। বংশীয়ভাবে হাবশি গোলাম, বংশীয়ভাবে হাবশি গোলাম,
গোলাম কাকে বলে? গোলামের একটা উদাহরণ বোঝেন, সেম কোয়ালিটি অফ আপনার বাড়ির গরু ছাগল, ইংরেজি বাংলা মিশাই গেল। আপনার বাড়ির গরুটা যেমন, বাড়ির গোলামটা ছিল ওইরকম। আপনার বাড়ির গরু আছে, গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই, আপনি ইচ্ছা করলে বাছুরডারে রাইখে গাইডারে বেশি ফেলাই দিতে পারেন। গাই হাজারো কাঁদুক, বাছুর হাজারো কাঁদুক, আপনি অত মূল্যায়ন করেন না, কাম দেন না। আপনার ছেলে ইটালি যাবে, টাকা লাগবে 2 লাখ, কেউ দেয় না, তা গাই বেচবে না, করবো কি? আবার বাছুরটাও বংশীয় বাছুর, ওইটারে রাখলে ভবিষ্যতে গাই হবে, সেই জন্য তার এবার রেখে দিয়েছেন, অথচ দুধ ছাড়াই নেই। মাই পুঁতে উড়ে কান্দা, শোনাশুনি নেই। মায়ের বিয়েতে এখন গরু জবাই দিতে হবে, বাছুরডারে রাইখে গাইডারে জবাই দেখাই ফেললেন, তাদের হাজারো কান্নাকাটি অভিযোগ শোনার সুযোগ নেই। একেবারে এই তুমি কেতেছ, একেবারে গোলামবান্দি এরকমই। তারাও মানুষ, মানুষের অধীনে থাকে, তাদের বিবাহ শাদী দেওয়ার দায়িত্ব মালিকের। মালিক তারে বিয়ে দেবে, সে তার স্ত্রী নিয়ে ঘর সংসার করবে, তবে বাচ্চা কাচ্চা যা হবে বাচ্চার মালিক সে না, বাচ্চার মালিক মালিক। একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা তার নাই, একটা চকলেট বাচ্চায় কাঁদলে বাপ মা কিনে দেবে, তৌফিক তাদের নেই, তাদের হাতে কোনো পয়সা থাকবে না, এ দিলি মালিক দেবে। বাচ্চা দুটোকে রেখে তার মা বাবারে আর এক হাটে নিয়ে বিক্রি করে দেবে, কোনো বাধা নাই। এরকম ছিল গোলামের পদ্ধতি, পন্থা। তো সেই গোলামদের মধ্য থেকে বংশীয় ভাবে কয়েক পুরুষ ধরে গোলাম, তার একটা গোলামের নাম লোকমানে হাকিম। আর পশ্চিমে গোলামরা, এরা আফ্রিকি, বিশ্ব কালা। কালা তো আমাদের দেশেও আছে, ভালো ভালো কালা, আমাদের দেশের কালাকে দেখা যায়। কোন কোন কালা আছে তার নাক চোখ এত সুন্দর যে দলা গেছে ভালো দেখা যায়, আছে না এরকম? কিন্তু ওই দেশের যে কালা, ওরে কপাল। তো দেখছেন যারা, তারা দেখছেন, যারা না দেখছেন তারা তো দেখলি বুঝবেন। জায়গায় জায়গায় দুটি একটা হেরেম শরীফের ভিতরে বসে থাকে, মানুষ না কোনো জঙ্গলি প্রাণী বোঝা যায় না। এরকম মোটা মোটা আঙ্গুল, ছোট্ট ছোট্ট চোখ, দাঁতগুলো খুব সাদা, মাথার চুল ভেড়ার চুলের মতো কোকড়া কোকড়া, হাত পার আঙ্গুল ফাটিয়ে বালি ভাঙ্গির মতো ফাটিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই হলো গোলামের বংশ। তো আল্লাহ দুনিয়ায় যত কালা গেছে, সমস্ত কালোদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে 3টে কালোকে এত দামি বানাইছে। নবী পাক বলেন 3টে কালো লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো। একটা কালো লোকমানে হাকিম, আর একটা কালো বিলালে হাবশি, আর একটা কালো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। বিলালকে আজাদ করেছে আবু বকর, আর মাহজাকে আজাদ করেছে হযরত ওমর। এই 3 কালোর প্রশংসা হুজুর নিজেই করেছেন। বিলালে হাবশি কালোর প্রশংসা আপনিও করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে মেরাজে গেছেন, জান্নাতের মধ্যে যে হাঁটতেছেন, তো জান্নাত হুজুরকে অনার করার জন্য, জান্নাতে হুজুরকে অভ্যর্থনা ইস্তেকবাল রিসিভ করার জন্য আল্লাহ তাআলা এমন নিরাপদ করে দিয়েছে, নিরিবিলি করে দিয়েছে, নিঝুম করে দিয়েছে। জান্নাতি হুররা কথা বলবে না, গিলমানরা কথা বলবে না, কোন পশু প্রাণী আওয়াজ করবে না, সব নীরব নিথর দাঁড়িয়ে নবী পাককে অনার করবে, সাথে শুধু জিবরিল আলাইহিস সালাম হাঁটবে। জান্নাতের ভিতরে কোনো সাড়া শব্দ নেই, একেবারে নিঝুম। হুজুর জিবরাইলকে নিয়ে হাঁটতেছেন, কখনো সামনে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে একটা শব্দ বের হচ্ছে মাটি থেকে, জান্নাতের ফ্লোর থেকে। শব্দটা কেমন শব্দ? স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে চটাত চটাত শব্দ হয় না? তো খড়ম পাই দেওয়ার একটা শব্দ। সে সময় তো পঞ্চ আর বার্মিস ছিল না, খড়মের যুগ, কাঠের খড়ম। এই কাঠের খড়মের একটা আওয়াজ আসতেছে। তো হুজুর বললেন জিবরাইলকে, জিবরাইল, এত নিঝুম নিরাপদ নিরিবিলি পরিবেশের ভিতরে কোনো শব্দ নাই, আইয়ুসাউতিন হাজিহি, এই শব্দটা কিসের শব্দ? তো জিবরিল বলতেছেন, হাজা কুবুকুন আলাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। বলবেন না সুবহানাল্লাহ? সব সুবহানাল্লাহ শিয়াই দিয়া লাগে, এত কিছু ভাইরাল হলো, সুবহানাল্লাহ ভাইরাল হয়ে নিয়ে দিই। আর একবার বলে ফেলি, বিলালের খড়মের আওয়াজ। বংশীয় ভাবে গোলাম, মিচমিচে কালো, বেঢঙ্গা একটা মানুষ, উমাইয়া জিব্বে
লোহার আঙ্গার পোড়াইয়া দাগ দেওয়ার কারণে জিহ্বাটা খাটো হয়ে গেছে, কলেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে শিন কইতে পারে না, সিন কয়। এমন একটা বেকায়দা লোকের খড়মের আওয়াজ নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলেন। হুজুর দাঁড়িয়ে গেছেন, যা বিলাল কাবলা মজিফিল জান্নাহ, বিলাল কি আমার আগেই জান্নাতে চলে আসছে নাকি? তো জিবরিল বললেন, লা ওয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমাউ সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জান্নাতে আসে না, ও দুনিয়া দিয়ে হাঁটে আর বেহেশতের মধ্যে তার খড়মের আওয়াজ শোনা যায়। কাইফা ইমকিনু যালিকা ইয়া জিবরাইল হাদা মাল ফারকু বাইনাদ দুনিয়া ওয়াল জান্নাহ, দুনিয়া আর জান্নাতের ভিতরে কত ডিসটেন্স, কত দূরত্ব? জান্নাত কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, জমিনের থেকে প্রথম আসমান 500 বছরের পথ, প্রথম আসমানের পুরো 500 বছরের পথ। ওরা আছে তো, ওরা খেয়াল রাখবে, কেউ কথা বলবে না। ওকে এই জায়গা যদি ট্রাবল দেয় তাহলে এলাকা কেউ নবে না, এটা ওরা জানে, এই জন্য ওরা খুব সতর্ক থাকবে। এবার প্রথম আসমান আর দ্বিতীয় আসমান, এই ফাঁকা আর প্রথম আসমান মিলে পুরো যতটুক হলো 1000 বছরের পথ। দুই আসমানের মাঝখানে 1000 বছরের দূরত্ব। দ্বিতীয় আসমান পুরো 2000 বছরের পথ। সাউন্ড কমে গেছে, কোন মাইক যেন মাইর খাইছে। দেখ, আপনারা তো শুনতেছেন? আচ্ছা ঠিক আছে, আমার একটু কষ্ট হবে না। এইভাবে 7 আসমান খালি গুণ হইতে আছে। এখান থেকে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। তাহলে কত দূর হবে? এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। আর জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে। ইনদাহা সিদরাত ইনদা জান্নাতিল ইনদা জান্নাতিল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছে নবী জান্নাতে গিয়ে দেখলেন বিলালের খড়মের আওয়াজ শুনতে পাইলেন। হুজুর বলে, জিবরাইল, জমিন আর এই সিদরাতুল মুনতাহা জান্নাতের মধ্যে কত দূর? জমিনের উপর দিয়ে হাঁটে আর সিদরাত জান্নাতের মধ্যে এই আওয়াজ শোনা যায়, এইটা কি করে সম্ভব? জিবরাইল কা, হুজুর আগে সফর সারেন, পরে বলবো। সফর সাইরা নবী দুনিয়ায় যখন চলে আসছেন, ফজর বাদ সাহাবায়ে কিরামরা সামনে যারা ছিলেন মক্কায়, এরকম জমজমাট তো বসার কায়দা ছিল না। অল্প কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী আজকের রাতের কিসসা শুনাইলেন। বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, 7 আসমান পেরিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা গেলেন, বাইতুল মামুর পার হয়ে গেলেন, জান্নাত জাহান্নাম সব দেখলেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ পাকের সাথে একে একে 10 বার দেখা করলেন। বিস্তারিত কিসসা শুনানোর পরে এই ইতিমধ্যে দেখতেছেন মাঝখানে বিলাল একটু দূরে বসা। হুজুর ডাকতে বললেন, বিলাল তাআল লাদাইয়া। যখন বিলালের দিকে চোখ পড়ে গেছে, ডেকে আনলেন, কাছে কোলের মধ্যে বসাইলেন। ওয়া আজলাসা ফি হিজরিহি, হুজুরের কোলের মধ্যে বসাইলেন। ওয়া কাব্বালা আলা ফাইহি, তার 2টা গালের উপরে চুমো খাইলেন। 2টা গালে চুমো খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বিলাল, আইয়াম আলিন তামালু, ও বিলাল, তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো। বিলাল কা, হুজুর একটা গল্পের মধ্যে ছিলেন, মেরাজ বলতেছিলেন, হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন, আমি কি আমল করি? আর কেউরে বললেন না, ওমরকে বললেন না, উসমানকে বললেন না, আলীকে বললেন না, আর কেউরে না বলে আমাকে ধরলেন কি আমল করি। কেন বললেন? হুজুর কা, বিলাল, জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক একজনের এক এক শান দেখে আসছি, যার যার শান তাকে বলবো। তবে তোমার যেটা দেখছি সেটা হলো, সামিতু খুবুকা না আলাইক ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ আমি শুনে আসছি। অবশ্যই তুমি প্রাইভেট কোনো আমল করো, যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলত নসিব করেছেন। বলো বিলাল, কি আমল করো? নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে, বিলাল কি আর খুশিতে হুশ আছে? বুকার মতো ফুপায় ফুপায় শুধু কান্দে আর কান্দে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি।
ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না, তবে একটা আমলের কথা আমার মনে পড়ে। সেটা হলো যখনই আমি ওযু বানাই, ওযুর পানি গায়ে থাকতে থাকতে, ওযুর ভিজা গায়ে থাকতে থাকতে হারাম ওয়াক্ত আর মাকরুহ ওয়াক্ত যদি না হয়, যেই 3 ওয়াক্ত সিজদা দেওয়া নামাজ পড়া হারাম। সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত 3 টাইমে নামাজ পড়া সিজদা দেওয়া হারাম। আর ফজরের ওয়াক্ত হওয়ার পরে বেলা ওঠার আগে সুন্নাত আর ফরজ ছাড়া অথবা উমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নামাজ পড়া যাবে না। একটা টাইম, এই টাইম নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল পড়া যাবে না। এই 5টা টাইম যদি না হয়, আমি যখনই ওযু বানাই তখন ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু অন্য বাইরেও পড়ে, তবে আমার তাদের কখনো কাজা হয়, মিস হয়। আমি এই 2 রাকাত মিস হতে দেই না। এই একটা কাজই আমার পার্সোনাল আমল বলে মনে হয়। বিলাল যখন এই বক্তব্য দিলেন, জিব্রাইল পাশে দাঁড়ানো, নবী পাকের মাথায় হাত দিয়ে বলে, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিলাল সত্য কথা বলেছে। আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে এই ফজিলত নসিব করেছে। ওযুর স্থান থেকে ওযু বানাইয়া যাই নামাজ পর্যন্ত দুনিয়ার উপর দিয়ে যেই পথটা হেঁটে যায়, যাই নামাজ পর্যন্ত যেই পথটা অতিক্রম করে, বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, এই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটে। আদমিয়ত লাম শামো পুস্তেনিস, আদমিয়ত জুজরি জায়ে দোস্তেনিস, গরবা সুরত আদমি ইনসাবুদে, अहमद अबू जहल हामे के साबुदे, बंदाए इश्क शुदी तरक नसब कुंजमी, के दरी राह फुला निब्ने भुला चीज़ निस, के दरी राह फुला निब्ने भुला चीज़ निस। আল্লাহর আশিক বান্দা হও, বংশে বড় হওয়া জরুরি না। আরে সৈয়দ বংশ হওয়া জরুরি না, মীর পাঠান হওয়া জরুরি না, ডাক্তার ইঞ্জিনিয়ারের পোলা হওয়া জরুরি না, এমপি মন্ত্রীর ছেলে হওয়া জরুরি না, মুফতি মুহাদ্দিস পীর শাইখুল হাদিসের ছেলে হওয়া জরুরি না, শিল্পপতি কোটিপতির ছেলে হওয়া জরুরি না, আরে এমএ পাস বিসিএস পাস ক্যাডার হওয়া জরুরি না। তুমি আল্লাহর আশিক বান্দা ঋষি হয়ে হতে পারো, মুসি হয়েও হতে পারো। শর্ত হলো ঈমান, কলেমা। কলেমা পড়া অবস্থায় যদি তুমি কৃষকের ছেলেও হও, নিজেও কৃষক হও, ব্যাংক চালাও আর মাটি কাটাও, মাছ বিক্রি করো, ওর ফাঁকে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। ঠিক কিনা? আল্লাহু আকবার। বান্দায়ে ইশক শুদি তারকে নসব কুঞ্জামি, के दारी राह बोला निबने बोला चीज निस। চেহারার নাম যদি মানুষ হইতো, বংশ বড় হইলে যদি দামি মানুষ হইতো, বন্ধুরে আবু জাহেল হইতো সবচেয়ে বড় দামি। আল্লাহু আকবার। বংশ কুরাইশ, চেহারা ছিল বিশ্ববিখ্যাত। আমার নবীর চেহারার সাথে আবু জাহেলের চেহারা অনেকটা মিল খাইতো, চেহারায় অনেক সুন্দর। সৌদি আরবের তৎকালীন গভর্নর ছিল, সৌদি আরবের গভর্নর ছিল, সবচাইতে বড় ধনীদের কাতারে ছিল। সব কিছু থাকা সত্ত্বে আবু জাহেলকে আল্লাহ পাক মানুষের কাতারে দামি মানুষ বানায় নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আরে দেশে এত নামের অভাব, এত নামের অভাব, কারণ কোটি কোটি মানুষ হয়ে গেছে, এত নাম কো? এক বংশে একই নামের 3-4 জন পাওয়া যায়, আছে না? এক বংশে একই নামের 3-4 জন, একই নানার ওলিয়া ওলাদ, একই নানার ওলিয়া ওলাদ, নামে নামে মিশে যায়, এরকম হয়। নাম সংকট, তবুও কেউ কোনো বাচ্চার নাম আবু জাহেল রাখে নাই। নামের প্রিন্স রাখে, কলিন্স রাখে, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, জন্টু মন্টু। সুবহানাল্লাহ। নাম সংকটে এত টালটু বাল্টু নাম রাখে, তবু আবু জাহেল নাম কেউ রাখে না। ফিরাউন এত বড় নেতা, তার নাম কোন হিন্দুদের ছেলেদের নামও রাখে না। নমরুদ বিশ্ববিখ্যাত নেতা, সারা পৃথিবীর একচ্ছত্র প্রেসিডেন্ট, তবুও তার নামকে ছেলের নাম রাখে না। কথা কন না কেন? কারুন এত বড় ধনী, কাহারও ছেলের নাম কারুন রাখে না। আল্লাহু আকবার। হামান
কারুনের ছিল মন্ত্রী, তবুও এই এত বড় স্বনামধন্য মন্ত্রী হওয়া সত্ত্বে হামান নামে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর, এত বড় মুসলিম জাতির পিতার আব্বা আজর, তবুও সে আজর নামে কেউ রাখে না নাম। আল্লাহু আকবার। ওই বিলালে হাবশি মাটিয়ে গোলাম, সেই নামে বাংলাদেশে বিলাল আছে না নাই? লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় খুঁজে পাওয়া যায়। আদমিয়ত লাম শামো পোস্তে নিস, আদমিয়ত জুজরি যায় দোস্তে নিস। সাদা চামড়ার নাম মানুষ না, নাকচক ভালো হইলে তার নাম মানুষ না, স্বাস্থ্য মেলা ভালো হইলে তার নাম মানুষ না, শিল্পপতি কোটিপতি হইলে তার নাম মানুষ না। মানবতা যার মধ্যে আছে ওইটাই হইল মানুষ, ঠিক না? একটা গোলামের কিচ্ছা কইলাম, যেই গোলামের কিচ্ছা কব বলে সরে চলে আসছে, সেই গোলামটার নাম হলো লুকমানে হাকিম। হজের দিকে যাই রে, হজের আগে দুইটা কথা যুবকরা ছোটরা লক্ষ্য করে শুনবা, একেবারে কান খাড়া করে শুনবা। ঢিলের ভিতরে খেজুরের রস যেমন নালি দিয়ে ঢুকায় নাই, ওই রকম হা করে থাকবা, নড়বা না। বাদাম খালি কিন্তু ওই ঢিলের মহি আবার পর্দা ভরিয়ে যাবে, ওকে বাদাম খাওয়ানা। মুরব্বীরা পানে জাগর কাটা বাদ দিতে হবে এই চুমা। মা বোনরা পর্দার আড়ালে কান খাড়া করেন। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছে, লুকমান তুমি কি নবী হতে চাও না আমার ওলি বন্ধু হতে চাও? ভালো করে বুঝতেছেন কথা? কে প্রস্তাব দিয়েছে? আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছে। তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? এ জায়গা যারা বসা আছেন একটু টুকিটাকি রাজনীতি করেন, আপনাকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছে উনি যদি ডাইকে বলে আগামী নির্বাচনে তুমি কি মেম্বার হতে চাও না মন্ত্রী হতে চাও, আপনি কোনটা নেবেন? মন্ত্রী বলি কেউ মেম্বার হতে চায়, ব্যান চালাই দিলেও যদি কয় তুই কি হবে, মন্ত্রী হবো আর কি হবো, টেরবার না কি হবো? ছোট থেকে ছোট একজন নবীর মর্যাদা আর অলির মর্যাদার মধ্যে পার্থক্য শুনে নেন। সারা দুনিয়ার সব মানুষ যদি 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, 800 কোটি মানুষ যদি ওলি হইয়া যায়, এই 800 কোটি ওলিরে এক পাল্লায় রাখা হবে, আর ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখা হবে, তবুও নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, লুকমান তুমি নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমান কয় আল্লাহ আমি ওলি হতে চাই, নবী হব না। আল্লাহ কয় এত বড় পথ ছাড়িয়ে দিলে কেন? লুকমানে হাকিম তো বুদ্ধির ঠিলিয়া, উনি কয় আল্লাহ আমার যা লেখাপড়া জানা আছে তাতে আমার জানা আছে তুমি যাদেরকে এ পর্যন্ত নবী বানাইছো কেউরে প্রস্তাব দিয়ে বানাও নাই, যারে বানাবা তুমি তারে বানাই দেছো, পতাকা তার গাড়িতে টানাই দেছো। তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে আমার কাছে জিজ্ঞেস করতে না, পতাকা একখান দিয়েই দিতে। আল্লাহ কয় তাহলে কি তুমি আমারে প্রতারক মনে করো যে আমি ব্লান প্রস্তাব দিয়েছি? কয় না আল্লাহ তা না, তুমি আমি যদি চাই তুমি কবুল করবা, কথা ঠিক আছে, তবে অবশ্যই আমার নামে নবুয়তি বরাদ্দ নাই বিধায় তুমি আমারে প্রস্তাব দিয়েছো। তবে যদি নবী হইতে চাই তুমি বানাবা? কয় অবশ্যই বানাবো, আমার প্রস্তাব দেয়া লাগবে না, আমার আগেতে পতাকা দেয়া লাগবে না, আমি তোমারে প্রস্তাব দিয়েছি, তুমি কবুল করলে আমি গ্রহণ করব। বলো নবী হবা না ওলি হবা? লুকমান তারপরও কে আমি নবী হব না ওলি হব? কয় কেন নবী হবা না, এত বড় পথ ছাড়বা কেন? কয় আল্লাহ নবী হইলে কিয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, উম্মত সম্পর্কে জিজ্ঞাসিত হব, আমি এত উম্মতের দায়ভার বহন করতে পারবো না, এই জন্য আমি ওই বোঝা কাঁধে নেব না। এ যারা মেম্বার হইতে চাও, চেয়ারম্যান হইতে চাও, লাফাও খালি ভালাও, আমারে মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। তুমি মেম্বার হইলে ওয়ার্ডের সব মেম্বার হইলে ওয়ার্ডের সমস্ত ভোটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার ভোটারদেরকে নামাজের দায়িত্ব দিয়েছো, তোমার ভোটাররা কে খায় না খায় কতটুকু খবর রেখেছো, তোমার ভোটারদেরকে কোরআন পড়াইছো, তোমার ভোটারদের জন্য মাদ্রাসা বানাইছো, তোমার ভোটারদের জন্য মসজিদ বানাইছো, তোমার ভোটার মহিলাদের জন্য কি বোরকার ব্যবস্থা করেছো। ও মেম্বার সব তোমাকে এই জবাবদেহি করা লাগবে। শুধু বিজিএফ কার্ডের জবাব দিলে সারবে না, শুধু
পঙ্গু ভাতা বয়স্ক ভাতার জবাব দিলে সারবে না, শুধু তোমাকে করোনা ভাতা বন্টনের জবাব দিলে সারবে না, ইসলামী সব বিষয় তুমি জবাবদিহিতার মোকাবেলা করতে হবে। আরে চেয়ারম্যান সাহেবকে এই বিষয়ে জিজ্ঞাসা হবে, এমপি হওয়ার জন্য লাফাও, কি জন্য লাফাও তা ভালো করে বুঝি। যদি কোনো মতে টাইনি টুনি দুটি ভোট বেশি চেয়ার পাই, তাহলে 2, 4, 5 টন 10 টন মাল পাবো, ওইতে কিছু দেবো কিছু খাবো, আল্লাহ বাসালি কালে করমে একটা রাজুর একটা বিল্ডিং বানাতে পারবো। এই তো তোমার মনে সাধ। জাতির সঠিক সেবা, ধর্মীয় সেবা করার উদ্দেশ্যে একজনও নেতৃত্বের কামনা করো না। কথা বলেন ঠিক কি ঠিক না? শ্বশুর বাড়িতে গাই চুরিয়ে নিয়ে নিয়ে বেঁচে, তাই দিয়ে ভোস্টার সবাইকে মেম্বার হতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কত জানি, এগুলো অনেক জানি, সারা বাংলাদেশ ঘুরি তো। মেম্বারকে চেহারা দেখলি বুঝি তুমি কয়েন তো উঠে আইছো। খেতে ধান লাগাইতে তোমার পায়ে হলো কেদা মাহারু রয়েছে, তুমি মেম্বার। মাস্টার ডাক্তার শিক্ষিতরা চান্স পায় না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো দোস্ত, নবুয়তির পথ ছাড়িয়ে দিয়ে ওলি হলেন কেন? আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নবী হইলে উম্মতের জবাবদিহিতার মোকাবেলা করতে হবে, ওইটা আমি জব দিয়ে সেরে যেতে। নবী হইলে লাভ, তুমি আল্লাহ বলেছো আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই। তারা আল্লাহর খাস বন্ধু। উম্মত নিয়ে কোনো জবাবদিহিতা করা লাগবে না, আমল নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। বিনা হিসাবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর ওলিদের কোনো জবাবদিহিতা নাই, বিনা হিসাবে জান্নাতি। একটু বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওলি হইতে চাই। আল্লাহ পাক বললেন, লুকমান ঠিক আছে, তোমার আজকে থেকে ওলি বানাই নিলাম। আল্লাহ যারে ওলি বন্ধু, ওলি মানে বন্ধু, ওলি মানে আল্লাহ যারে বন্ধু বানায়, তার কি কোনো তার অভাব থাকে? তার কোনো শত্রু থাকে? তৎকালীন লুকমান হাকিমের জামানায় উনার শত্রু বলতে কেউ ছিল না। কঠিন জনপ্রিয়তা, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না। যে কোনো জায়গায় লুকমান হাকিম দাঁড়াইয়া ওয়াজ করা শুরু করলেই মাঠটা দমাদম করে ভরে যাইত। বিশাল ময়দান ভরা মানুষ, লুকমান হাকিম বয়ান করে। আল্লাহু আকবার। এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কোনায় দিয়ে ঘুরিয়ে কাছে এসে বইছে। ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না, তারপরে ভাষা গোষ্ঠী করতে দাঁড়িয়ে চলে আইছে। আইসে বাস সাথে ছোট্ট একটা টুকা দিয়ে ওনার দিক মনোনিবেশ নেছেন। ফিরে তাকায় দেখে ডাইন পাশে একটা লোক। কি ব্যাপার, আপনি কি বলতে চান? লুকমানে হাকিমকে ওই লোকটা বলতেছে, ভাইজান একটা কথা বলবো হুজুর। বলতে ভয়ও লাগে, বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না। তারপরেও মনের ভিতরে বড় ধাক্কাচ্ছে, যদি অনুমতি দেন একটু বলি। লুকমান হাকিম বললেন, হ্যাঁ ঠিক আছে বলেন। বলার পরে লোকটা কয়, না না কব না, এই কথা কয় ঠিক হবে না, এই জায়গা কয় না, বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমান হাকিম অনুমতি দিলে ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম? কত নিচের কথা চিনতে পারে। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কন, তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভেঙে ফেলে দেবে না ঘুষ হইয়ে? বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক না আপনি? আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার। পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানের হাকিমের কাছে যে কয়, আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয়, কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাছে আমি সেই লুকমান। কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমান হাকিম বলেন, আল্লাহ আমারই বলেছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে, বান্দা বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি, একসময় তুমি ছিলে 4 দোকানের মালিক, ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। এদিক
একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধমাধাম করে 3টে ছেলে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসিও কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে, চাচার নামও পাল্টে গেছে পাচন শেখ। পাইসো কি এসে পাচন শেখ, আগে কত সাইমুও কামলা। ছেলেরা যখন পয়সা পাঠাইছে, বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু এখন কি হয়েছে? শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে, সেই সময় সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতে দিয়ে তুমি চেয়ারে বইছো না, তুমিও তোমার সমখুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লোকমান হাকিম কয়, আমি সেই লোকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয়, তাহলে ওই ছাগলের রাখালির থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লোকমান হাকিম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে, তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি। আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে, তারাও ওই রকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাধার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দেওয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভোটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভোটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। 1 নম্বরে চক্ষুরে কন্ট্রোল করো, চোখরে তুমি কন্ট্রোল করো। চোখ তোমার সমস্ত আকামের রাহবার, সব আকামের রাহবার কেডা? পরের কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিব্বে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখতে বড় কেজি 1.5 কেজি পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি যে চুরিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে? পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহাবারি করে নফসেরে পাম দিছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহাবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের চামড়া থাকতেছে না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে, ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরের সম্পদ দেখো চোখে, যা দেখে তোমার লোভ হয়, এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাই অন্যায় করে বসো, মায়ের পিঠ খাও, জেলাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও, সবকিছু রাহবার তোমার চোখ। এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চক্ষুরে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে। এই চোখটারে কন্ট্রোল করো। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও পরপুরুষ সামনে আসলে যেন চক্ষুরে কন্ট্রোল করে। এই চোখরে যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহু আকবার। জিকরে চশমাস খুব হক বুগরিস্তান, আরে জিকির চোখেরও জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিকরে চশমাস খুব হক বুগরিস্তান, বাজদার আয়াতে ও নগরিস্তান। চোখের জিকির হলো গভীর রাতে ওইটা, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। গভীর রাতে ওইটা বিছানা থেকে উঠে যায়, তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদবা। চোখের থেকে যত পানি বের হবে, চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে। গভীর রাতে উঠে কাঁদবা, মুনাজাতে বইসা কেঁদে দিবা, রব্বানা ইন্না যালামনা গুফতওয়া ইয়া নিয়ামাত যুলমাত গমগশতেরা মারকাবা তওবা আজায়েব মারকাবাস বরফালাক্তা জাদা বায়েক লাহজাপাস। আরে চুবার আরান্দাস পশিমানি আনিন আরশেলর জাদাস আনিনুল মুজনিবিন। বান্দা যখন তওবা করে চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের আরশের 8টা খুঁটি আছে, এই খুঁটি ধরে রাখে, উঁচু করে রাখে 8 জন ফেরেশতা। ওই
ফেরেশতাদের হাতের ভিতরে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে, আরশ তো ছুটে যাবে, আল্লাহ আরশ তো ছুটে যাবে, খুঁটি কেন কাঁপে, খুঁটি কেন কাঁপে? আল্লাহ কয় জমিনের উপরে আমার এক বান্দা আরে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে। ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তওবা করে কাঁদতেছে, ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে। আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে? আল্লাহ পাক বলেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে। 8 জন ফেরেশতা সুপারিশ করতে থাকে, রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতের থেকে ছুটে যাবে, আর ধরে রাখতে পারছি না। 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময়, ও আমার প্রাণপ্রিয় যুবক 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা আকাম কুকাম যা করেছো, চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনে সব গুনাহ ক্ষমা কইরা দেয়। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশালার জাদা আযানিনুল মুজনিবিন। আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে। আল্লাহু আকবার। 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। ওয়াজের দিকে চলে যাব, কাজেই শটে শটে বলি যে কয়টা কারণে লোকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে, এই কথাগুলো মনে রাখবি যুবক। খেয়াল এখন করতেছিস না? মনে রাখ, একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টাইনে এনে চেয়ারে বসায় দিতে পারে, মাত্র এই কয়টা কথার পর আমল করলে। 1 নম্বরে চোখরে কাজে লাগাও, 2 নম্বরে কানরে কাজে লাগাও, 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো, 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো, 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো, 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে, মদের আড্ডা থেকে, আরে গাজার আড্ডা থেকে, জেনার আড্ডা থেকে, দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে, ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে, কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর যা কাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাড় ধরে উঠাইয়াই না, যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লোকমান হাকিমের মতো তোমারে বক্তা